একসময় ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ডাকসু ভিপি নুরুল হক নূরের আতঙ্কে প্রায় বিলুপ্ত হয়ে পড়েছিল জামায়াতপন্থী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতের পাশাপাশি শিবিরও তাদের অবস্থান শক্ত করেছে গত এক বছরে। তারই জলজ্যান্ত প্রমাণ 2025-এর ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোট শেষে বুধবার সকালে ঘোষণা এসেছে চূড়ান্ত ফলাফলের। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই শীর্ষ 3টি পদই দখল করেছে শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা আবু সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ভোট পেয়েছেন 2,549টি। বিপুল ভোটে এগিয়ে থেকে সাদিকের জয় ছিল একেবারেই নিশ্চিত। ভোট শেষে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের আস্থা আমার জন্য বড় পাওয়া। তাদের অধিকার রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। জেনারেল সেক্রেটারি পদে শিবির সমর্থিত এস.এম. ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানবীর বাড়ি হামিম পান 5,283 ভোট। এজিএস পদেও একই চিত্র। মহিউদ্দিন খান 11,772 ভোটে জয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পান মাত্র 5,064 ভোট। তিনটি শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের দিন সকাল থেকে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিতে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, সকাল 10টার দিকে অনেক কেন্দ্রে 20% বেশি ভোট পড়ে গেছে। দিন শেষে ভোট গ্রহণের হার দাঁড়ায় প্রায় 70 থেকে 75%। তার ভাষায়, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও বেশি অংশ নিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ট্যাগিং ও অপপ্রচারের মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের এই জয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল শুধু ক্যাম্পাসের রাজনীতি নয়,